বুটের ডাউল দিয়ে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় আগে কখনোই জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে একটি নাস্তা রেসিপি নিয়ে। আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি, ইনশাল্লাহ ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ চাউল নিয়ে নিচ্ছি, তবে এখানে যে কোনো চাউল দিলেই হবে। আমি কিন্তু আলো চাউল অর্থাৎ আতপ চাউল নিয়েছি, আর এরপরে 1 কাপ বুটের ডাউলও নিয়েছি। এই চাউল আর ডাউল আমি 1 ঘন্টা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো, আর এই জন্য আমি নর্মাল পানি নিয়েছি আর এটা দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছি। তো এখন আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি, খুব ভালো করে ধুয়ে নিয়ে একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর এর মাঝে যে চাউল ডাউল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চাউল ডাউল দুটোই ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেকটা ফুলকো ফুলকো হয়ে গেছে আর খুব নরমও হয়ে গেছে, এতে ব্লেন্ডার করতে খুবই সুবিধা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, বড় আকারের একটা পেঁয়াজ, কয়েক টুকরা রসুনের কোয়ার, আর স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, আর 1/2 টেবিল চামচের মতো আস্ত জিরা। এখানে আস্ত জিরা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়িটাও নিতে পারেন। তো সব কিছুকে এখন আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন ভালো করে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি এখন একটা বলের মাঝে ঢেলে নিচ্ছি, আর ঘনত্বটা কতটুকু দেখতে পাচ্ছেন, তবে আপনারা চাইলে এখানে আরও পানি অ্যাড করতে পারেন। নাস্তাগুলো আমি একটু মোটা করে তৈরি করব, যার কারণে আমি এখানে পানি অ্যাড করিনি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে কোনো রকম তেল অ্যাড করিনি বা প্যানের মাঝেও দিইনি। আমার আগে থেকেই প্যানটা তেলতেলা ছিল, আর আমি 1 চামচ করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতেই পেলেন। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, আর কালারটা মাশাআল্লাহ এতটাই সুন্দর হয়েছে, বাকিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিব। একেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা মচমচা ছিল। তো আমি আবারও দিয়ে দিচ্ছি। তো আমার প্যানটা কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল, যার কারণে আমি বড় আকারে তৈরি করে নিতে পারছি। তবে আপনারা চাইলে এখানে চামচের সাহায্যেও ডলে নিতে পারেন। তো আমার কাছে এটা ছিল, যার কারণে আমি নিয়েছি। তো আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি, আর খুব তেলতেলে ভাবেই উঠে যাচ্ছে। ডাউলের যে কোনো জিনিসই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার সবগুলোই ঠিক একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা খেতে এতটাই মজা যা বলে বোঝাতে পারবো না, আর একটা খাইলে আর খাওয়া যায় না, পেটও ভরে যায়। নাস্তা হিসেবে যে কোনো সময় এই নাস্তাটি তৈরি করতে পারেন, খুবই ভীষণ ভালো হবে। যে খাবে সে আপনার কাছে আবার দ্বিতীয়বার আবদার করবে। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।